সকাল সকাল রোদ উঠতে না উঠতেই ছেলের জামা কাপড়গুলো রোদে দিতে চলে আসলাম। তার সাথে সকালবেলায় ব্যালকনির দরজা, এমনকি সিঁড়ির দরজা খুলে দিলাম। সকালবেলাটা ছাদে এসে কাজকর্ম করতে বেশ ভালো লাগে। মিষ্টি একটা হালকা রোদ গায়ে এসে লাগে, তার সাথে কিন্তু হালকা হালকা হাওয়াও দেয়। আর অবশ্যই পাখির ডাক, কী যে ভালো লাগে কি বলবো। সকালবেলাটা মনে হয় ছাদেই কিছুক্ষণ সময় কাটিয়ে দিই, কিন্তু না, সেটা করলে তো চলবে না, কাজ তো পড়ে রয়েছে। সকালবেলায় কিছু জামা কাপড় নিয়ে এসে ছাদে মেলে দিলাম, আর তার সাথে কিছু কেচেও দিচ্ছি। বেলাতেও ভাবছি কিছু জামা কাপড় ধুয়ে দেবো। কিছুদিন ধরে ঠান্ডা লেগেছিল, তাই কাচা ধোয়া থেকে নিজেকে দূরে রেখেছিলাম। ওই যতটুকু না করলে নয় ততটুকুই। তো এখন কিন্তু আবার কাচতে হচ্ছে, কারণ প্রতিদিন ছেলের জামা কাপড়গুলো ধুতে হয়। আর তাছাড়াও বাড়িতে সামনেই অনুষ্ঠান, কিছু কাচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই তো করতে হবে, তাই না? এদিকে দেখো, মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নুন হলুদটা মাখিয়ে নেব। এই 4টে নিয়েছি আজকে। পাবদার সাইজটা মোটামুটি ভালোই আছে, দেখে বুঝতেই পারছো। 4টে মাছ নিল হচ্ছে 120 টাকা। একজন আমাকে বলছে, দুজন মানুষ 4টে মাছ দেখো গুনে গুনে 4টে মাছই নিচ্ছে। আচ্ছা তোমরা বলো তো, আমার যদি 4টে মাছ লাগে, আমি 4টে নেব না কি আমি পাড়ার লোকের জন্য সবার জন্য নেব? 4টে নেব না কি 10টা করে নেব? আমার তো ফ্রিজ নেই যে রাখলে আমার মানে থাকবে। আমার যতটা পরিমাণ প্রয়োজন আমি রোজ নেব, রোজই তো দাদা আসে, তাই না? কি বলবো বলো তো, এদের কে বোঝাবে যে আমার সংসারে যতটা আমি প্রয়োজন ততটুকুই তো আমি খরচ করব। মানে যতটা প্রয়োজন নয় সেই অপ্রয়োজনীয় খরচ তো আমি করব না, তাই না? যাই হোক, দেখে বুঝতেই পারছো পাবদার সাইজটা কিন্তু মোটামুটি ভালো। মানে আমাদের পাড়ায় এতটাও বড় আসে না, এর থেকেও একটু ছোট আসে। তা আজকে দাদাটা বেশ ভালোই এনেছিল সাইজটা, তো আমি এই জন্যে 4টেই বড় বড় দেখে নিয়েছি। এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি।
শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে ব্লগটার দিনটা শুরু করলাম। গতকাল রাত্রিবেলায় কিছু বাসন আমি ধুয়ে রাখিনি। সকালবেলায় মোটরটা চালিয়ে ট্যাঙ্কিটা অর্ধেক ভরে নিলাম। ব্যাস, অমনি গরম গরম জলে সকালবেলায় কিন্তু বেশ কাজকর্ম করতে ভালো লাগছিল। আর মা তো বলেই যাচ্ছে যে মনা ঠান্ডা লাগবে, ছেড়ে দে, আমি করছি। মায়েরা তো এমনই হয়, তাই না? বসে থাকতে পারে না, মনে হয় যেন হাতটা বাড়িয়ে এই কাজ সেই কাজ করে দিই। আমি বললাম তুমি চুপটি করে বসো, আমি কিন্তু জলদি এটা করে ফেলতে পারবো। যাই হোক, দেখতেই পাচ্ছ বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছি, তার সাথে সিঙ্কটাকেও মেজে নিলাম। সকালবেলা ছেলেকে খাইয়ে দিয়েছি, ছেলে এখন ঘুমোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য উঠে পড়বে, আর উঠে পড়লে ব্যাস একজন না একজন ওর পাশে থাকতেই হবে। তাই মা ওকে নিয়ে রোদে বসবে, আর আমি জলদি রান্নাবান্না সমস্তটাই সেরে ফেলবো। দেখো তো পাঙাশ মাছগুলো কত সুন্দর, থুড়ি থুড়ি থুড়ি। এটা তো পাবদা মাছ। যাই হোক, আমি ভুল করে পাঙাশ বলে ফেলেছিলাম। এত সুন্দর মাছের সাইজগুলো কি বলবো। আর এটা সর্ষে পোস্ত ছাড়া অন্য কোনো কিছু করিনি। তোমরা কমেন্ট করে জানিও তো, সর্ষে পোস্ত ছাড়া আর কি কোনো ধরনের রান্না আছে, মানে ঝাল ছাড়া ঝোল কি করা যায়? আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কেমন। আর একদম বড় বড় সাইজ ছিল, আর এই 4টেই নিয়েছি। তো আমাদের একবেলার জন্য ঠিক আছে, সকালবেলা তো সেদ্ধ ভাত খেয়ে নেব। তুমি কোথায় যাচ্ছ? তুমি ছাকেল চড়তে যাচ্ছ? হ্যাঁ, দেখো তুমি চালাচ্ছ না বলে পা পাচ্ছে কিরম ভাবে, দেখো। চলো চলো চললো চললো, কি যে মজা পায় এইভাবে। হলো হলো, ওলে বাবলে, ওলে বাবলে, ওরে সোনা রে আমার, ওরে সোনা, কি সুন্দর চুপচাপ বসে থাকে। আবার তাকাচ্ছে আমি যে ভিডিও করছি। হ্যাঁ, দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে। আজ যাবে না, হয়ে গেছে, চলো। ওই দেখো নিজেই চালাবে এখন। আবার হু করে, কি আনন্দ। যাচ্ছে না কেন? না না, আরেকটু আরেকটু, হ্যাঁ আরেকটু আরেকটু। হ্যাঁ, আজ একটু দেরি হয়েছে তোমার আসতে। ওকেও স্নান করাবো, বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, জানো তো, আকাশটা কি ভালো লাগছে। ছাদের থেকে জামা কাপড়গুলো নামিয়ে ঘর বারান্দা সমস্ত কিছু মুছলাম, পুরো ওপর সিঁড়ি থেকে পুরো মুছে তারপরে গিয়ে স্নান করলাম, গরম জল করে স্নান করলাম। ছেলের আধ ঘন্টা ঘুমোলো, উঠে পড়েছে। এখন মা ঘুম পাড়ানোর চেষ্টা করছে, মায়েরও স্নান হয়ে গেছে। এখন আমি পুজোটা দিয়ে নেব। আর কি বলো তো, মানে সিঁড়ি দিয়ে প্রতিদিন যদি মোছা যায় না তাহলে খুবই ভালো হয়, কিন্তু যে হয়ে ওঠে না। প্রতিদিন যে আমি ওপরের থেকে নিচ পর্যন্ত পুরো সারা বাড়ি মুছতে কতটা সময় লাগে বলো তো। তো সেটা ওই জন্য হয়ে ওঠে না, ওই জন্য সামনে একটু শুধু নিচে করে নিই, মানে মুছে নিই। তো দেখছি, ভাবছি যে প্রতিদিন না হয় একদিন দুদিন পর পর সিঁড়িটা দিয়ে মুছবো আর কি। পুরো মানে কী বলতো, এখন শীতকাল তো, ধুলো হাওয়া দেয়, প্রচণ্ড ধুলো ওড়ে, আর যেহেতু ছাদের দরজাটা খোলা থাকে। যাই হোক, চলো পুজোটা দিয়ে নিই। বাসন মেজে নিয়ে আসলাম। আর এদিকে দেখো, এই যে গাছের ফুল, গাছের জবা কি সুন্দর হয়েছে না। আর এই সাদা ফুলগুলো হচ্ছে বৌদির বাড়ি থেকে আনা। অবশ্য ফুলও রয়েছে, এই যে গাঁদা ফুলও রয়েছে। চলো পুজোটা সেরে ফেলি। চোখে ঘুম আছে? কতবার ঘুম পাড়ালাম, ছেলে আমার মাথা উঁচু করে করে দেখছে, ততবার মাথা উঁচু করে করে দেখছে। ঘুমাবি না তুই? দুষ্টু করছো কিন্তু তুমি আজকে আবার।
অনেক কষ্টে ছেলেকে তো ঘুম পাড়ালাম, কিন্তু টমি এত চিৎকার করছিল যে ছেলের ঘুমটা জেগে যাচ্ছিল। তো তারপর জানলা দিয়ে দিলাম, তাও ভেতরে আওয়াজ আসছিল। তো টমিকে তারপর বললাম যে একটু সরিয়ে রাখতে, যাতে ওর আওয়াজটা ছেলের কানে না যায়, কারণ এত কান সজাগ কি বলবো। আজকে খেতে খেতেই অনেক। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় ওই 7টা মতো বাজে। ও আসলো কাজ থেকে, আর এখন আমি রান্নাঘরে এসেছি সন্ধ্যের টিফিন বানানোর জন্য। তো এদিকে দেখো, আমি আজকে অনেক দিন পর চাউমিন রান্না করব। আর শীতের সবজি দিয়ে চাউমিন কিন্তু বেশ ভালো লাগে, তবে ফুলকপিটা এর মধ্যে নেই। বাঁধাকপি, গাজর, আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নিয়েছি। আর এই যে এখানে রয়েছে চাউমিন সেদ্ধ, তেলটাকে গরম বসিয়ে দিয়েছি। আর ওদিকে ও রয়েছে, ছেলে রয়েছে ওর বাবার কাছে, কারণ ওর বাবার ডিপার্টমেন্ট এখন। মা আর আমি সারাদিন ধরেছি, কিন্তু এখন আর আমাদের ডিপার্টমেন্টে নেই। মা ওদিকে যে ফর্দ দিয়ে গেছে আমাদের সোনা পাপার যে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হবে, তো সেটার কি মেনু হবে, সেই মেনুর যা যা লাগবে সেইগুলোর হচ্ছে লিস্ট দিয়ে গেছে, সেটাই দেখছে অ্যাকচুয়ালি মা। আর কিন্তু বেশি দিন নেই, মানে এখনো অনেক কিছু কেনাকাটা বাকি, অনেক কিছু প্ল্যানিং বাকি। জানি না কতদূর কি করে উঠতে পারবো। দেখতে দেখতে মনে হলো যেন এই 1 মাস বাকি, তারপর মনে হলো এই 20-22 দিন বাকি, তারপর এই হাতে গোনা আর কটা দিন। যাই হোক, দেখা যাক, সমস্ত কিছু তোমাদের সাথে পরে শেয়ার করব। কি হবে না হবে সমস্তটাই ব্লগের চোখ রেখো। চলো, তেলটা এদিকে গরম হয়ে গেছে, চাউমিনটা আগে করে নিই, ঠিক আছে? সন্ধ্যের জলখাবারটা চাউমিন, বেশ দারুণ ব্যাপার, তাই না? চলো সঙ্গে থাকো, পরে আসছি। অনেক দিন পর আমি কিন্তু বাড়িতে চাউমিন রান্না করলাম, তা আবার শীতে প্রথমবার। সবজি দিয়ে চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে অবশ্যই আমি একটু হলুদ দিয়েছি, তাছাড়া খুব একটা আমি হলুদ দিয়ে চাউমিন করি না, এরকমভাবে চাউমিন মা করে দিত। যাই হোক, টেস্টটাও বেশ সুন্দর হয়েছিল। আর একটু দেরি করলাম, কারণ ওর বাবা আসবে কাজ থেকে, তাহলে তারপর করে আমরা সবাই মিলে খেতে পারবো। তো গরম গরম না খেলে ভালো লাগবে না, তাই জন্যই একটু দেরি হয়ে গেল। কই পার্সেল, কই? এই যে পার্সেল যাচ্ছে, নিজে পায়ে হেঁটে যাচ্ছে পার্সেল। পার্সেল যাচ্ছে। হ্যাঁ মা, হ্যাঁ দেখো ওই পাশটাই রয়েছে। পার্সেল এখন ওই ঘরে ট্রান্সফার হবে। বাবা বাবা, কেড়ে কেড়ে কই? হ্যাঁ, বাবা বলছে এখন মেশিনটাকে ওই ঘরে ট্রান্সফার করে দাও। ঘন্টায় ঠান্ডা কমই লাগছে, তাই না মা? না না, ওটা প্যান্টটা খুলেছে হচ্ছে ডাইপারটা চেঞ্জ করব বলে। শীতকাল তো, শীতকালে ডাইপার না পরালেও হচ্ছে না, কেন বলো তো? মোজা থাকে, প্যান্ট থাকে, ফুল প্যান্ট, সমস্ত কিছু ভিজিয়ে ফেললে তাহলে কেমন হয় বলো তো? প্রথমের দিকে পরাতাম না, তারপর এখন থেকে এই শীতের জন্য পরাতেই হচ্ছে। চলো ডাইপারটা চেঞ্জ করে দিই, দিয়ে হচ্ছে রান্না করব, রাতের রান্না। রাতের জন্য আবার ডিম কষা, আর হচ্ছে ওমা ভাত আছে, তো ভাত দিয়ে আমি খাবো তাহলে। ডিম, হ্যাঁ হ্যাঁ, ডিম কষা দিয়ে ভাত খেতে কি লাগে। চলো ডাইপারটা চেঞ্জ করে দিই, দিয়ে হচ্ছে ও খেলবে, আমি হচ্ছে যাবো হচ্ছে রান্নাঘরে, রান্না করব। এই যে বাবা টাটা টাটা। ওইদিক কি দেখছে? ওদিকে মনে হয় মা বাবার ফটো দেখছে। মা বাবার ফটো দেখছে। টাটা, যাও। ও ভাবছে কি ব্যাপার, কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। এদিকে রাতে ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে? এবার ঘুমু দেবে, ওর বাবা বিছানা করছে, আর মা ওদিকে রুটি করছে। আমি হচ্ছে তরকারিটা করলাম, মানে ডিমের কষাটা করলাম। এদিকে ছেলে ঘুমিয়ে পড়ছে, ওকে না খাওয়ালে হবে না। তো তারপর ওকে খাওয়াতে আসলাম, মাকে বললাম মা তাহলে তুমি রুটিটা করে ফেলো। মা ওদিকে গরম গরম রুটি করছে, আর মা রুটিটা বেশ ভালোই করে। মানে আমি ফোলাই ঠিকই, কিন্তু আমার না তাও মনে হয় যেন কোথাও কাঁচা থাকলো বা একটু ফুললো না, এরকম হয়। মায়ের রুটিটা বেশ ভালো হয়। এদিকে মশারি টাঙাচ্ছে, চলো তোমাদের দেখায় মা রুটি করছে, তাই না বাবা? ঠান্ডা 2 দিন ধরে কম, বলো মা? রুটি হয়ে গেছে তো, আর একটা বাকি। এই যে রুটি হয়েই গেছে। আর এদিকে হচ্ছে
ওই বেলনিটাকে ইয়ের মধ্যে রেখে দিল, কারণ বাইরে রেখে দেবে, ওই জন্যে ওই প্যাকেটের মধ্যে রেখে দেয়। মায়ের বাড়িতেও তাই করে, আমার বাড়িতেও তাই। আর ওইদিকে ভাত আছে একটু, তো বললাম যে ভাত আমি খাবো আর মা আর ও রুটি খেয়ে নেবে। কালকে শুক্রবার, ও তো বাড়িতে থাকবে। কালকে কিছু কাজ আছে, সেই কাজগুলো আবার সারতে হবে। মানে ও বাড়িতে থাকলেও আবার বাড়িতে থাকা হয় না, অনেক কাজ আছে সামনেই, তো বুঝতেই পারছো অনুষ্ঠান এখন, মানে প্রচুর কাজ, মনে করে করে সমস্ত কিছু করা আর কি। তুমি কিছু বলতে চাও? বলে দাও পাপা। ও পাপা। সবাই দেখলো। হ্যাঁ বলো বলো বলো, আরো কথা বলো, তুমি তো কত কথা বলো, বলে দাও। বলে দাও আসো আমার কাছে, আসো আমাদের বাড়ি আসো, বলো বাবা, বলো আমাদের বাড়ি আসো। ও দিদুনের রুটি করা দেখছে, দেখো। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, কেমন? ভালো থেকো, নতুন একটা ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে। শুভরাত্রি।